হ্যালো! মোমেন্ট মোড়ের আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। তান্ডি থেকে আমরা রওনা দিলাম উদয়পুরের দিকে তান্ডি কিস্তোয়ার রাস্তা ধরে। এই রাস্তা সোজা পৌঁছে গেছে কাশ্মীরের কিস্তোয়ারে। অবশ্যই আমরা অতটুক দূর যাব না। আমাদের আজকের আপাত গন্তব্য হচ্ছে উদয়পুর। যেখানে পৌঁছাতে আমাদের প্রায় দুপুর ২টো বাজলো। এখান থেকে আমাদের রাস্তা বেঁকে গেল মিয়ার ভ্যালির সুক্তো গ্রামের দিকে এবং এখানকার শেষ গ্রাম হচ্ছে খাঞ্জার, যতদূর অবধি আমরা যাব। এই দূরত্বটা হচ্ছে মাত্র ২৯ কিলোমিটার। কিন্তু এই রাস্তায় গাড়ি বাঁকার পর বুঝলাম যে রাস্তার কি অবস্থা। রাস্তা তো বললে নেই। অপ্রশস্ত পাথুরে রাস্তা, পিচের লেশমাত্র নেই। নদীর জল এতদূর অবধি উঠে এসে কোনো জায়গায় পুরো রাস্তা ভাসিয়ে নিয়ে চলে গেছে। এবং পথে এরকম প্রচুর অজস্র পাহাড়ি ঝোড়া পেয়েছি যার জল রাস্তার ওপর দিয়ে বয়ে চলেছে। কোথাও আবার রাস্তা কিছুক্ষণের জন্য একটু আধটু হয়তো ভালো পেয়েছি। তবে হ্যাঁ, রাস্তায় ভয়ঙ্কর ধুলো আর ছোট বড় বোল্ডারের ওপর দিয়ে গাড়ি লাফাতে এগিয়ে চলেছে। মাঝে মনে হচ্ছিল গাড়িটা যেন টিনের বাক্স আর আমরা সব ভিতরে মুড়ির মতো লাফাচ্ছি। তবে হ্যাঁ, রাস্তার সৌন্দর্য অবর্ণনীয়। চারিদিকে আমাদেরকে ঘিরে রয়েছে পীরপাঞ্জাল আর জাস্কার পর্বতশ্রেণী। আর পাশ দিয়ে বয়ে চলেছে একটা ছোট্ট খরস্রোতা নদী, যার নাম জানলাম এরা এটাকে এখানে মিয়ার নালা বলেই জানে। পথে অজস্র ছোট বড় গ্রাম পড়েছে, কয়েক ঘর মাত্র জনবসতি নিয়ে গ্রামগুলো, এবং এখানে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী উভয় মানুষই বসবাস করে। এখানকার মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ আর পশুপালন। তবে হ্যাঁ, এখানে এই সব দিকে এখন বেশ কিছু ট্রেকার্সরা আসে। আমরা যেখানে যাচ্ছি মিয়ার ভ্যালি, সেটাও মূলত ট্রেকার্সদের জন্যই প্রসিদ্ধ। তাই রাস্তায় বেশ কিছু ট্রেকার্স হাট বা ছোট হোমস্টে দেখতে পেলাম। আপাতত আমরা এসে পৌঁছেছি সুক্তো গ্রামে। এখানকার তাসি হোমস্টেতে আমাদের খাবার দাবারের কিছু কথা বলার ব্যবস্থা করা ছিল। কিন্তু মানে এখানে ফোনের নেটওয়ার্ক তো একেবারেই নেই, তাই ফাইনাল কথাবার্তা কিছু বলা যায়নি। এসে দেখলাম কোনো লোকজনই নেই, কোনো ব্যবস্থাই নেই। যাক, এখানে সব অল্প যা শুকনো খাবার ছিল সেটুকু খাবার দিয়েই আমরা আজকে খাওয়া দাওয়া সারলাম। ন্যানোর খাবার তো আমি করেই এনেছিলাম, ও খানিকক্ষণের জন্য ঘুমিয়ে গেছিল, তাই ওর ঘুমটা ভাঙাতে আমি আর নামিনি। ওর ঘুমটা ভাঙার পর কিছুক্ষণ পর এখানটায় নেমেছিলাম। গ্রামটা বেশ সুন্দর, একটা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা এগিয়ে গেলাম খাঞ্জার গ্রামের দিকে। উদয়পুর থেকে বেরোনোর প্রায় 2 ঘন্টা পর, 2 ঘন্টা কি তারও বেশি হবে একটু, মানে একটা সময় তো মনে হচ্ছিল যে আর কোনো হয়তো মানে আদৌ মিয়ার ভ্যালি পৌঁছাবো কিনা, আদৌ কোনো জায়গা আছে কিনা সেরকম। পথে অনেক ছোট ছোট গ্রাম পেয়েছি। আপাতত আমরা এসে পড়েছি খঞ্জার। এখান থেকে একটু সামান্য রাস্তা ট্রেক করে যেতে হবে। অলরেডি 4:30 বাজছে, মানে রোদ পড়ার সময় হয়ে গেছে, অনেকটা আমাদের লেট হয়ে গেল আসতে। কতটা যাওয়া যায় দেখা যাক। আপাতত খঞ্জার গ্রাম, এখান থেকে আমরা হাঁটা শুরু করছি। এখন বাজছে এক্স্যাক্ট 4:30। চলো। খঞ্জর গ্রামে পৌঁছে গাড়ি আমাদেরকে নামিয়ে দেওয়ার পর আমরা এগিয়ে চললাম। মিয়ার নালা আছে গ্রামের পেছন দিকে এবং একটা রাস্তা সে একদম নদীর কাছ অব্দি গেছে। সেই রাস্তা দিয়ে আমরা গেলাম। সেখানে একটা ছোট কাঠের ব্রিজ আছে, সেটা পার হয়ে পাহাড়ের ওপর দিকে খানিকটা ওঠা যায়। এই যে এই এলাকাটা এবং সামনেই যে পাহাড়টা দেখা যাবে, সেই পাহাড়ের ওপর দিকে পাহাড়টা পেরিয়ে আধ ঘন্টা মতো গেলে একটা সমতল মতো ক্ষেত্রে পৌঁছানো যায়, যেটাকে এখানকার লোকাল লোকেরা ক্রিকেট খেলার মাঠ হিসেবেও ব্যবহার করা হয় এবং আমাদের মূলত আজকের গন্তব্য সেটাই ছিল। সেখান থেকে জাস্কার পর্বতশ্রেণীর একটা খুব সুন্দর দৃশ্য পাওয়া যায় এবং এখান থেকে প্রায় 7 বা 10 দিনের একটা ট্রেক হয়, যেখান থেকে ট্রেকটা করে জাস্কারও পৌঁছে যাওয়া যায়। সেটা অবশ্যই যারা এত কঠিন ট্রেক করেন তারাই যান সেই রাস্তায়। কিন্তু অন্তত সেই মাঠটা অবধি আমাদের পৌঁছানোর উদ্দেশ্য ছিল। কিন্তু এখানটা আসতেই এত বেলা হয়ে গেল যে আর সেখানটা যাওয়া যাবে কিনা সে বিষয়ে আমাদের যথেষ্ট সন্দেহ ছিল। তবে এত বেলাতেও আমাদের সামনে দিয়ে এই লোকাল কয়েকটি বাচ্চা ছেলে বেশ তত্তর করে এই পাহাড় কয়েক মিনিটের মধ্যেই দেখলাম তারা আমাদের চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে গেল এবং তাদের সবার হাতেই ব্যাট বল ছিল। বুঝতে পারলাম যে তারা এত বেলা হলেও খেলতে চলে গেল। এবং এই জায়গাটা অনেকটাই ওপরে, তাই উচ্চতার কম হওয়ার কারণে, বেশি হওয়ার কারণে দেখলাম এখানে সবুজ অনেকটাই কম। তবে এদিককার গাছের পাতাতেও হলুদ রং ধরতে শুরু করেছে। ন্যানো আমাদের সাথে, অনেকে আমরা উঠে এলাম, ন্যানো আমাদের সাথে এসছে। ও এইসব পাহাড় চড়াতে ইদানিং খুব আগ্রহ বোধ করে, তবে অনেকেই আসেনি, নিচেই রয়েছে। তবে আমরাও খুব বেশি ওপর অবধি উঠবো না, কারণ যেহেতু মূল গন্তব্য অবধি যাওয়া হবে না,
তাই আর শুধু শুধু বেশি দূর আর যাব না, কারণ আমাদের ফেরার পথও আছে। তবে এখনো বেশ খানিকটা রোদ এখানে আছে এবং রোদটা বেশ উপভোগ্য। রোদটা কমে যাওয়ার পর হয়তো এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেও পারে, তবে এই হাওয়াটা বেশ কনকনে। খানিকটা উঠে এসেছি আমরা, খুব বেশি নয় কারণ আমাদের হাতে আর বেশি সময় নেই। দেখাচ্ছি, একদম ওই যে টপটা আছে অতদূর যাওয়া যেত, কিন্তু আপাতত আমাদের হাতে সময় নেই, তাই আমরা বেশি দূর যেতে পারছি না, এখন ফিরতেও হবে। এখান থেকে ভিউ খুব সুন্দর, এখানে না ঠান্ডা কনকনে হাওয়া চলছে, ভালো লাগছে আমার হাওয়াটা। থাকি খানিকক্ষণ, তারপর নেমে যাব। ন্যানোকে নিয়েই আজকাল আর একটা সমস্যা, জল দেখলেও একবারে পাথর ছোঁড়ার জন্য দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। এখানে একটা ছোট্ট নালা মতো বয়ে আসছে আর চারিদিকে তো অজস্র পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। ও সমস্ত পাথর তুলে তুলে ছোড়া শুরু করেছে। এবার আমার ভয় লাগছে জ্যাকেট যদি ভিজিয়ে ফেলে, তাও তো এক্সট্রা জ্যাকেট আছে, জুতো তো আর এক্সট্রা নেই। এবার নামছি আমরা। অ্যাকচুয়ালি এখানে কোনো প্রপার পাহাড়ি রাস্তাও নেই, ওই পাথরের খাঁজে খাঁজে পা রেখে রেখে উঠতে নামতে হচ্ছে। এবার ব্যাপারটা ভীষণ রিস্কি, যে কোনো মুহূর্তে গড়িয়ে যাবার ভয়। নামার পথে ফিরতি পথে খারাপ তো লাগছিলই অবশ্যই। যে যে জায়গাটা দেখার জন্য এলাম, এত আশা করেছিলাম, মিয়ার ভ্যালি নিয়ে এমনিতেও একটু এক্সট্রা এক্সাইটমেন্ট ছিল, সেই জায়গাটা অবধি শেষ অবধি যাওয়া হলো না। তবে এতটুকু এলাম, ভাল লাগলো। এই জায়গাগুলো একদম ন্যাচারাল বিউটি, একেবারেই আনটাচড। খুব কম মানুষজনই এখন এদিকে আসেন। কিছু অল্প সময় 10 মিনিট হয়তো হবে এখানে আমরা ছিলাম, ওপরটায় উঠেছিলাম, তাতে এত কনকনে হাওয়া আমার কানগুলো পুরো কটকট করছে। চাক শেষটা অবধি তো আর যাওয়া হলো না, আসা হলো, জায়গাটুকু দেখা হলো, মেবি পরে কখনো। আপাতত আমরা ফেরার পথ ধরছি। এবার তবে আমরা রোদ থাকতে থাকতেই রওনা দেবো, কারণ আমাদের এই ভাঙাচোরা পথে অনেকটা রাস্তা যেতে হবে। আমাদের আজকের রাত্রিবাস উদয়পুরে। এই ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব নিয়ে। আজকের মতো তাহলে এটুকুই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, আর টাটা।